সো কি হয়েছে? হাই গাইজ, গুড মর্নিং সবাইকে। ফ্রেশ একটা মর্নিং আর ফ্রেশ একটা ব্লগ। সরস্বতী নমো নমঃ। ফান পার্ট থাকবে। আরে কায়দা তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখো। আচ্ছা, মালাতলা বাজার। বাজার সরি, আমার ভুল হয়েছে। হাই গাইজ, গুড মর্নিং সবাইকে। ফ্রেশ একটা মর্নিং আর ফ্রেশ একটা ব্লগ। সো ব্যাপারটা হচ্ছে কি, ব্লগটা স্টার্ট করা হয়েছে কালকে রাতের থেকে। মানে আজকে হচ্ছে সরস্বতী পূজা আর এখন সময় হচ্ছে সকাল 7টা। বাট যে পরিমাণ কুয়াশা, প্রচুর কুয়াশা পড়েছে আমাদের এইদিকে। সো ব্লগটা দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে আপনাদের। আজকে ইচ্ছা আছে একটু ঘুরতে বেরোবো, লেটস সি কি হয়। 2-3টা বাইক একসাথে যাওয়ার ইচ্ছা আছে, বাট আমি এখনো শিওর না যে আমি যাইতে পারবো কিনা। কারণ আমি তো কালকে রাত্রে আসছি এইখানে একটা প্যান্ডেলে। সো এইখানেও সরস্বতী পূজা হচ্ছে, বাট আমি আসছি হলো সাউন্ড অপারেটর হিসেবে। কালকে রাত্রে মেবি ঘুমাইতে গেছিলাম 3টা-4টার দিকে, আর এখন সকাল 7টার সময় উঠেই আবার প্যান্ডেলের দিকে যাচ্ছি। যে দেখি ওই দিকে কী দেখি অবস্থা, সাউন্ড টাউন্ডগুলো কী অবস্থা আছে। আগে এইখানকার কাজটা শেষ করতে হবে, মানে এনাদের অঞ্জলি শেষ হলে পূজা শেষ হওয়ার পরই আমি মনে করেন বের হয়ে যেতে পারবো। সো আগে এনাদের পূজাটা শেষ করতে হবে, এনাদের পূজা শেষ না হলে তো আমি যেতে পারবো না। সো এইটাই হচ্ছে ব্যাপার। এখন চলেন দেখি আগে প্যান্ডেলের দিকে যাই, আর যে দেখি ঠাকুরমশাই ঠেসে আসছে কিনা। কালকে রাত্রে আমি যখন ঘুমাইতে গেছিলাম তখন আমাকে বলছিল যে সকাল সকাল ঠাকুরমশাই চলে আসবে, মানে এনাদের পূজা শেষ হয়ে যাবে 7টা-8টার দিকে। আর গাইজ এখন হচ্ছে অঞ্জলির টাইম, সবাই আর কি অঞ্জলি দেওয়ার জন্য বসে আছে। এই ঠাকুর একটু পরেই অঞ্জলি দেওয়া হবে, সবাই আর কি অঞ্জলি দিবে। আমি তো অঞ্জলি দিচ্ছি না, আর সবাই অঞ্জলি দিচ্ছে। আর দেখি এখান দিয়ে পুজো শেষ করে তারপরে কত পরে বেরোতে পারি। এখানে সবাই আর কি অঞ্জলি দেওয়ার জন্য বসে আছে। ঠাকুরমশাই চলে আসছে, যে পূজার এই প্রসেসগুলো সে তার মতো করে রেডি করতেছে, তারপরে আর কি অঞ্জলি দেওয়া হবে। সরস্বতী নমো নিত্যাং মদ্দকল্লাই নমো নমঃ। বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যানমস্তা এবচ সুহা এষ চন্দন এষ চন্দন বিল্লপত্রাঞ্জলি সরস্বতী নমো নমঃ। আর গাইজ ওইখানের পূজা টুজা সব কিছুই শেষ, মানে ঠাকুরমশাই আসছে, 10 মিনিট পূজা পড়াইছে, ঠাকুরমশাই চলে গেছে। 10 মিনিটের ভিতরেই পূজা শেষ। সো এখন বসে আছি হলো আমার ফ্রেন্ডদের জন্য, ওরা আসলে একসাথে বাইকে বের হবো, হয় 2-3টা বাইক হইতে পারে একসাথে। সো দেখা যাক দেখি কয়টা বাইক আসে। আমারে ওরা এখান দিয়ে পিক করে নিবে, আর এইখান দিয়ে যাওয়ার চেষ্টা করবো। দেখি ওই পার কলেজ আছে, মানে এই নদীর ওই পার হচ্ছে আমার কলেজ। দেখি এখন কলেজে যে মনে হয় না যে লোক পাবো, কারণ এখন বাজে হচ্ছে 1টা। সো পূজা শেষ হয়েছে 10টার সময়, আর ওইখান দিয়ে গোছগাছ করে কাজবাজ শেষ করে বেরোইতে বেজে গেছে 1টা। এখন দেখি কত সময় লাগে। ওরা বললো তো যে 2 মিনিট লাগবে আসতে। এখন ওরা আসলে একসাথে বের হবো, বের হয়ে তারপর একটু ঘুরবো, দেখি কোথায় কোথায় ঘোরা যায় আর কোথায় কোথায় যাওয়া যায়। চিল হবে, মজা হবে, সব কিছুই হবে। তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন, আর এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিন, আর ব্লগার আদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন। সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখেন, যাতে সবার আগে এরকম ভিডিও আপনি দেখতে পারেন। সো এটাই ব্যাপার। এখন ওদের জন্য ওয়েট করি, দেখি কত সময় লাগে। বললো তো 2 মিনিট লাগবে, বাট আমার মনে হয় না যে ওরা 2 মিনিট আসতে পারবে। একা চিঠি একা একা সাইয়া 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 গাছের রং লাল হয়ে গেছে, বাদামি, কড়া বাদামি যে কালারটা দেখেন, এটা চিনমিনের কালার দেখেন। এদিকে সবাই এই যে সব গাছ টাছের রং সব লাল হয়ে গেছে। সবাই পুজো থেকে বাড়ি যাচ্ছে, আর আমরা এখন যাচ্ছি হলো পুজো দেখতে। আমরা যে আদৌ দেখতে পাবো কিনা এটা আমরা জানি না। এই হচ্ছে আমাদের অবস্থা।
সো গাইস এই হচ্ছে আমাদের একটা বাইক আর এই হচ্ছে আরেকটা বাইক আর এই যে যে পোলাপানগুলা এগুলো সবগুলো হচ্ছে আমাদের পোলাপান সো কি হয়েছে হঠাৎ এটা হচ্ছে আমাদের বাইক এই যে বাইক এখানে একজন আছে ও একটা আছে ভাইপো আমার ইয়েস 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 দুষ্টু ছেলে তো আমরা এইখানে চার দোকানে দাঁড়ালাম আর কি জগেন গাইজ আপনারাই আমাদের এই নাম ঠাম শুনে আবার যেন কোনো কিছু মনে করেন না কারণ আমাদের ভিতরে এরকমই নাম বলে ডেকে ডেকে সব কিছু বলা হয় এটা হচ্ছে আমাদের সভাপতি হ্যালো সভাপতি মশাই একটা চা খাই দেওয়া আমাদের অবস্থা আর এই যে এখানে আমরা সবাই আছি একজন দেখেন হেলমেট ছাড়া বাইক চালিয়ে এখন মুখ ধুতে হচ্ছে কলেজ এইটা একটা কলেজ তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না তোমার ঘরে বসত করে কয়জনা তোমার ঘরে বসত মনে জানো না তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না তোমার ঘরে বসত করে সো গাইস দেখতে দেখতে আমরা কিন্তু একেবারে ভিডিওর লাস্ট প্রান্তে চলে আসছি বাট আমি জানি যে আপনাদের ভিডিওটা খুব বেশি ভালো লাগে না কারণ ভিডিওতে ইন্টারেস্টিং কিছু ছিলই না কিন্তু একটা কথা কি জানেন আজকের দিনটা কিন্তু অনেক ইন্টারেস্টিং ছিল কারণ প্রায় একটা বছর পরে আজকে কলেজ গেছিলাম তো কলেজে ফ্রেন্ডদের সাথে অনেক টাইম আড্ডা দিলাম অনেক ফ্রেন্ড ছিল তাদের সাথে আড্ডা দিলাম অনেকের সাথে আড্ডা দিলাম আর সবাইকে ভিডিওতে দেখানো হয় না এইটার কারণ হচ্ছে অনেকে ভিডিওতে আসতে চায় না হয়তো বা লজ্জা পায় বা তাদের পার্সোনালিটির জন্য তারা আসতে চায় না ভিডিওতে এই জন্য সেসব ক্লিপগুলো স্কিপ করে দেওয়া হয়েছে সো এইটাই হচ্ছে ব্যাপার আর আমরা এখন যে খেয়া দিয়েই পার হয়ে গেছিলাম ফার্স্টে সেই খেয়া দিয়েই এখন পার হয়ে বাসায় চলে যাব তো সারাদিনে অনেক ঘোরাঘুরি করছি অনেক মজা করছি অনেক এনজয় করছি বাট সব কিছু তার ভিডিওতে দেখানো সম্ভব না এই জন্য দেখাই নাই সবাইকে লাস্টে একটাই কথা বলবো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়েন আর কমেন্ট করে জানাবেন যে আসলে ভিডিওটা কেমন হয়েছে আর ব্লগারাজি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন আমি জানি যে আপনারা ব্লগারাজি চ্যানেলটা সাবস্ক্রাইব করেই রাখবেন কারণ আপনারা অনেক সুইট ও গাইস তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ব্লগারাজি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন টাটা